ভাই কল দিচ্ছি। আচ্ছা আচ্ছা না 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 এইসব কিচ্ছু বলবেন না। হ্যাঁ ভাই 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 ব্রাদার এসব ঠিক বলেন এ মানুষজন কেমনি কি রাখে মানে 200 টাকার ভাড়া সে 500 টাকা দিছে। কি করলি তোরা তবে ভালো লাগতেছিল তারপরও। হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে তারিখ হলো 12 তারিখ বৃহস্পতিবার। একটা কল আসছে, এখন বাজে হলো 9:41। পঞ্চবুতিতে আইসা বসছি, বসার পরে কল আসছে কলাবতী থেকে, উনি যাবে মাজার রোডে। 226 টাকা ভাড়া আইছে, দেখি নামাই কয়টা কি ভাড়া আহে। সকালবেলা আইসি, বেশি সময় নাই, ওই 10-15 মিনিট হয়েছে। আজকে লেট করে বেরোইছি, কলাবতীর সামনে চলে আইসি, এই ভাই নামুক। তো বাইরে পিক করলাম, চলেন। এখন আমরা যাবো হলো বেরিবাদ দিয়া মাজার রোড, প্রাইম ইউনিভার্সিটির সামনে আর কি। চলেন একবারে নামাই, তারপরে কথা বলবো। এখান থেকে 10-11 কিলো রাস্তা আর কি। পাঠাওয়ার ভাড়া ঠিক আছে ভাই, আপনি যদি পাঠাওয়ে রাইড মারেন তাহলে ঠিক আছে, কারণ পাঠাওতে একটা সুন্দর অ্যামাউন্টের ভাড়া আসলে শো করে, কিন্তু দুবারে আর ইনড্রাইভ এলাম ছেসরা। কারণ কি, আপনি সারাদিন কামাই করলেও এতটা ইনকাম করতে পারবেন না। মানে বুধই আপনার মোবিল যাবে, তেল যাবে, আর সে বইয়া থাও অনেক ভালো দেখা যাবে যে ফলাফল জিরো, অত ভালো হয় না। কারণ এটা বলতে পারেন যে সারাদিন টোটো করে ঘুরে বেড়ান। তো বাইরে নামাই দিলাম, উনি বিকাশে বিল পেমেন্ট করছে, আসছে 226 টাকা। ওকে চলেন এই পরে রাইড কই পাই। এই জায়গা বইয়ে প্যাসেঞ্জার পাইলাম একটা, উড়েন ভাই। তো যাচ্ছে হলো নিউ মার্কেটের ওই দিকে। এইটা আছে, অটোটা সামনে নাও না। মাঝখানে রাস্তার মাঝখানে দেখা দিছে। আমার ফোনটা বন্ধ করতে হবে। ভাইয়া তো এমনি চিনেন না ভাইয়া? করছি না। আচ্ছা আচ্ছা, তবে নিউ মার্কেট ওইদিকে যাইতে হবে, তাই তো? এই 1 নম্বরে বসছিলাম, বসার পরে ভাইয়াটা আসছে, ওনাকে নিয়ে যাচ্ছে হলো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই জায়গা। তো ওনারে নিয়ে রওনা করছি। 200 টাকা ভাড়া চুক্তি হয়েছে, অ্যাপসে আসছে 208 টাকা। ওনারে এই চার্জ দিতে বলছিলাম, তো উনি চার্জ দিয়ে দেখে 208 টাকা আসছে, 200 টাকা দিবে, চলেন নিয়ে যাই। বাই। কল দিচ্ছি। আচ্ছা আচ্ছা। না 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 এইসব কিচ্ছু বলবেন না। হ্যাঁ বাই বাই। ভাই ব্রাদার এসব কিছু থ্যাংক ইউ ভাই, ভালো লাগলো ভাই। ভাই আসছে আসছে ভাইয়া, লাস্টে 77। হ্যাঁ ওকে ভাইয়া। আমার নাম হাসিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগলো অনেক ভাই, অনেক ভালো লাগলো। ভালো ডেনিশ ডেনিশ। আচ্ছা ফোন দিয়ে, আমার কোনো সমস্যা নেই ভাই, আমি যদি থাকি অবশ্যই আপনারা নিয়ে যাবো আমি ভাইয়া। এই যেখানে থেকে আপনি আমার পিক করে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, না না সমস্যা নাই। ওকে ওকে। তো কাহিনী হয়েছে, ভাই আমারে দিল 500 টাকা, মানে 200 টাকার ভাড়া সে 500 টাকা দিছে। আমার এখনো কথা হইলো, লোকটা থাকে আর কি মেয়ে, লন্ডনের স্কলারশিপে গেছে, 18 দিনের জন্য আইসে, তো আবার চলে যাবে কালকে। খুবই অমায়িক একটা লোক ছিল। উনি বলছিল যে নারায়ণগঞ্জ যাবে, তো এই জন্য আমি প্ল্যান করছি যে আমি নিউ মার্কেটের আশেপাশেই থাকবো। 500 টাকা পাওয়ার পরে আমি 300 টাকার তেল ভরি, ভরার পরে একটা কল আসে, ভাইয়াটা যাবে বনানীতে, তো ওনারে পিক করার জন্য যাইতেছি। আমি সচরাচর 9টা থেকে 11টা পর্যন্ত বনানী গুলশানের কল ধরি না, কারণ ওই জায়গায় গেলে যাওয়াটাই হয় বোকামি। তারপর এই কলটা ধরলাম, কারণ আমি বুঝতেছিলাম যে ভাই এটা ব্যাক করবে। তো এরপরে যাইতে যাইতে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি ব্যাক করবেন কিনা। ভাই আবার ব্যাক করবে, সো ভালোই আসছে। 158 টাকা বিল, 30 টাকা 27 টাকা তার ডিসকাউন্ট ছিল। বলেন এ মানুষজন কেমনি কি রাখে জানি না আমি, আল্লাহ। না না আগে দাঁড়ান 1 মিনিট ভাইয়া, খুলে ফেলা যাবে কিন্তু দাঁড়ান এটারে টাইট করে দেওয়া যায় কিনা, বুঝছেন? আমি ব্যাগটা কি সামনে দিব আমার? তো বাইকটাকে নামাই দিলাম। ও রাখবো, আচ্ছা আচ্ছা। বাইকটা পাশে দিতে বললো, চা খাবে অনেক, তো চলেন এই চা খাই। ভাইটা বলতেছে যে বারবার করে যে চা খাওয়াবে, তো চলেন চা খাই আগে, তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি। জায়গায় বসেছিলাম, আপনাদের দেখায় আপনাদের পাঠাও দেন লাল হয়ে আছে, দেখা যায় যে পাঠাও লাল হয়ে আছে, কিন্তু আমার কোনো কল ঢুকায় না। 2টা ট্রিপ মারছি পাঠাও দিয়ে, কল ঢুকায় না। সো এখন একটা ইনড্রাইভে কল ধরছি, নর্থ সাউথে যাবো, কিছু করার নাই। নর্থ সাউথে গেলে আমি ট্রিপ পামই শিওর 100%। 200 টাকা যাইতে আসি, যাই ভাই, কিছু করার নাই। বইয়া থার চাইতে যাওয়া অনেক কি ভালো। চলেন আগাই, চলেন। পড়ছি প্রায় কাছাকাছি। তো ভাইয়াটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি একবার লোকেশনে, ভাই আমি একবার লোকেশনে। এখন কাহিনী হয়েছে, আমি যে ভাইয়াটারে নামাই দিয়ে আইছিলাম, মানে কাটাপড়ার ওইখানে, ওই ভাইয়াটা ফোন দিয়েছিল, উনি যাবে হলো ফানি ফ্লাইওভার ওই পাশে, কিন্তু আমার এখন ইচ্ছা করতেছে না ওইটাই যাইতে, সত্যি কথা যেটা। কারণ আমি এখন যেহেতু ইসের প্যাসেঞ্জারটা পাইছি বসুন্ধরা, এখন এটা ছাড়তে চাইতেছি না, ওই যে পাইতে সময় লেগে যায়। আর ইন ড্রাইভে আর কি ভাড়া অত দেখায় না। ইন ড্রাইভ একটা আসলে কি বলবো, অস্থির রকমের একটা খারাপ অ্যাপস, সত্যি কথা যেটা। কারণ এরা একবারে দেখায় কম,
রেট। তো এখন আমি চিন্তা করতেছি যে ভাই আমি যদি না যাই হয়তো কেউ না কেউ যাবেই, এখন কিছু করার নাই ভাই। তারপর রিসিভ করলাম, রিসিভ করার পরে উনি বিট করছিল 200 টাকা, 16 কিলো রাস্তা উনি যাবে 200 টাকা দিয়ে। যাই হোক কোনো ব্যাপার না। যাইতে যাইতে ভাই বিশ্বাস করবেন না বনানীতে যে কি জ্যাম ছিল, আমার যাইতে যাইতে মনে হয় 1.5 থেকে 2 ঘন্টা লাগছে। হে ভাইও হেলমেট ঠিক মতো পরেন। কি করলি তোরা খানকির পোলারা? গাইলে দিলাম না, আপনি আসেন দেখা। এমে ভালো লাগতেছিল তারপরও। আবার যাবেন কয়টার দিকে? ওকে ভাই, হ্যাঁ 200 ঠিক আছে। এই রাইডটা দিতে আমার সময় লাগছে মিনিমাম হলো 1 থেকে 1.5 ঘন্টা। পাইছি 200 টাকা। 100 ভাই 150 টাকা দিয়েছেন, কাম হয়েছে ভাই 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 ভাই। তো ভাইয়েরা আমার দেশে 150 টাকা। তো মানুষের কমন সেন্সটা দেয়নি। উনি তো ইনড্রাইভে বিট করছে যে 200 টাকায়, তো উনি জানে যে আমার বিল আসবে 200 টাকা। তারপর আবার ফোন দিছি, ফোন দিয়ে তারপরে আর 50 টাকা রাখছে। ভাই বিশ্বাস করবেন না, এই ট্রিপটা দিতে আমার যে কি কষ্ট হয়েছে। 1.5 থেকে 2 ঘন্টা লাগছে আমার আসতে, মানে এত জ্যাম ছিল, সেই রকম লেভেলের জ্যাম ছিল। তারপর চিন্তা করছি যে আমি উত্তরায় যাব। তো ডেস্টিনেশন সব কিছু উত্তরায় দিছি। তো উত্তরা একটা কল আসছে আজমপুরের, বাইরে পিক করলাম, চলেন উত্তরা যাই। তো বিল আসছিল 210 টাকা। তো আমার উঠতে গেলে সময় লাগছে 15-16 মিনিটের মতো সময় লাগছে, কারণ উত্তরার এই সাইডে তখন জ্যাম পড়ে নাই। তো এরপর বাইরে নামাইলাম, আমার গাড়ি চালানো লাগছে 11-12 বিয়ের মতন। 211 টাকা মাত্র। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকেন। আচ্ছা দেখেন পাঠাতে ট্রিপ দিলাম 211 টাকা। যেহেতু উত্তরা আইসি সেই জন্য এখন চলে যাব পঞ্চবতীর দিকে, কারণ এখন এখানে বইয়া ট্রিপ মারবো না। মোটামুটি ভালো টাকা হয়ে গেছে, আর ঘড়িতে 4টাও বেজে গেছে মতো। চলেন, আমার পকেটে মোটামুটি আজকে 1400 টাকার মতো তো ইনকাম হয়ে গেছে, গুনি নাই তারপরেও বুঝতেছি 1400 টাকার মতো ইনকাম হয়ে গেছে। সো চলেন এই পঞ্চবতীর দিকে যাই। পঞ্চবতীর দিকে গেলে ওই জায়গা দিয়ে যদি একটা সাভারের ট্রিপ পাই তাহলে তো ভালো, না পেলে তারও ভালো। চলে আসছি পঞ্চবটি। আমার কয়টা বাজে ঘটিতে? 4টা বাজে। এ মামু, তো চলেন শুরু করি। আমি যাচ্ছি হলো 20 মাইল। এখন ভাড়া চড়তে এসে 350 টাকা। শিওর ভাই, আমি জোরে চালাই না ভাই। আল্লাহ, কেউ কোনো স্যাক্রিফাইসের মানে মন মানসিকতাই নাই ভাই। কাছে টাকা তুলতে ওই যে ব্যাংক, টাকা পয়সা নেই, তারপরে কথা কমো না। তো আপনাদের হিসাব নিকাশ কম, একটু সামনে যাই লই, কারণ এখানের বাড়তিগুলো নষ্ট সব, বুঝতে পারছেন? একটু সামনে লন, তারপরে আপনাকে হিসাব নিকাশ সব জানাইতেছি। আজকে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম হয়েছে। আজকে টোটাল লাইট মারছি মাত্র 6টা ভাই। একটা ভাই তো 200 টাকার ভাড়া 600 টাকা দিল, এটা তো দেখছেনই। তো 6টা রাইড দিয়ে আমি টাকা ইনকাম করছি 1905 টাকা ভাই। লাস্টে যে ভাইয়াটা আসছে উনি আমারে টাকা দিছে নগদে 400 টাকা দিছে ভাই। কি বলবো, ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 350 টাকা। যেটা আমি বলছি, আজকের দিনের মানুষগুলো আমার রাইড শেয়ারিং এর সবচেয়ে বেস্ট মানুষগুলোর সাথে আজকে আমি রাইড শেয়ার দিছি। ভালোই লাগছে দিনটা। আজকে টোটাল গাড়ি চালাইছি আমি 60 কিলোর উপরে, 75-এর নিচে কই গাড়ি চালাইছি, এবং টোটাল 9টার সময় গাড়ি চালাইতে নামছি। এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। মোটামুটি 10 ঘন্টার মতন রাস্তায় ছিলাম। তো 1905 টাকা, খুব ভালো টাকা ইনকাম। তো আজকের মতো আলহামদুলিল্লাহ 300 টাকা তেল খরচ বাদে আমার 1600 টাকার মতন ওনার পকেটে আছে। আর খাওন টাউন আজকে অত কিছু খাওয়া দাওয়া করি না, কারণ যে ভাইয়াটা আপ ডাউন করছিল বনানীতে উনি আমারে মানে চা অফার করছে ওই সময়, তারপরে কোলা টলা খাইছি। ওইটা তো আর খরচের ভিতরে ধরা যায় না, আমার তো আর খরচ হয় না পকেট থেকে। যাই হোক, আজকের মতন এখানে বিদায় নিতেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যান, কিছু একটা করে যান। আমি বাসার কাছাকাছি চলে আইছি। কালকে বাড়িতে একটু লেট হবে, কারণ একটা কালকে খেলা আছে। আপনারা যদি খেলাধুলার ভিডিও দেখতে চান কমেন্টস করে যান। আমরা রেগুলারই প্রায় মোটামুটি ফুটবল খেলাধুলা করি, বিবাহিত অবিবাহিত বা সিনিয়র জুনিয়র এরকম টাইপের খেলাধুলা করি। যদি তাও দেখতে চান কমেন্টস করে যাইয়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।